অবস্থায় আপনি কষ্ট করে মাত্র 10,000 ফলোয়ার বানাবেন। কারণ কি জানেন, 10,000 ফলোয়ার যদি আপনি বানাতে পারেন একটা প্রোফাইল বা পেজের মধ্যে, তখন কিন্তু একটা ইনকাম করার মতো একটা সোর্স হবে আপনার। মোটামুটি যে ভিডিওটা দিবেন, আপনি যে ভিডিওটা ক্রিয়েট করবেন, সেখান থেকে মোটামুটি ভালো একটা সাড়া পাবেন। আর এই নতুন অবস্থায় যখন আপনি ভিডিও বানাতে যাবেন, তখন কিন্তু মানে ফলোয়ার পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো, যদি আপনি প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যদি ভাবেন যে না আপনি ফেসবুকে কন্টেন্ট নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু আপনাকে নতুন অবস্থায় এই ফলোয়ার কিছু বানাতে হবে। এই যখন আপনি নতুন অবস্থায় নামবেন, তখন একটা বিষয় হচ্ছে কি, যখন আপনি কোনো কন্টেন্ট আপলোড করবেন বা কারো ভিডিওতে যখন আপনি কমেন্ট করবেন, তখন কিন্তু সেই ভিডিও মানে কমেন্ট বক্সে কিন্তু আপনার ফলো বাটনটা শো করবে না। সেক্ষেত্রে আপনাকে ফলো দিতে গেলে কিন্তু আপনার মানে আইডির ভিতরে গিয়ে আপনাকে ফলো দিতে হবে। এটা কিন্তু আসলে অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু ফলোয়ারও সহজে বাড়ে না। অনেক সময় যখন আপনার ভিডিওটা ফর ইউতে চলবে, তখন কিন্তু তারা ওইখানে ফলো দিতে পারবে, এছাড়া না। তো আসলে আমরা সবই অলসতা, কারণ ইচ্ছাকৃতভাবে কাউকে ফলো দিই না। যদি সামনে ফলো বাটন শো করে, তাহলে কিন্তু ফলো দেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে নতুন অবস্থায় আপনি প্রথমে ফেসবুকে এসে মানে চেষ্টা করবেন আপনি সবাইকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য। যখন আপনি পর্যাপ্ত পরিমাণ ভালোবাসাটা দিবেন, তখন কিন্তু দেখবেন যে আসলে মানে ওনারাও আপনাকে ভালোবাসাটা দিচ্ছে। আর এমনভাবে কমেন্ট করবেন যে কমেন্টের মধ্যে একটা মায়া থাকে আর একটা মানে গঠনমূলক থাকে, তাহলে কিন্তু মানে দিবে। কারণ সবাই এখন সচেতন। তো সেক্ষেত্রে আমি বলবো যে নতুন অবস্থায় 10,000 ফলোয়ার যখন বানাবেন আপনি, তখন কিন্তু আপনার ফলো বাটনটা শো করবে। আর শো করলে আপনি ওখান থেকে মানে মোটামুটি ভালো একটা ফলো পাবেন, অতি সহজেই ফলোয়ার পাবেন। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় প্রিয় বন্ধুরা। কিন্তু আমরা আসলে নতুন অবস্থায় না কাউকে ভালোবাসা দেই, না কাউকে ফলো দেই। নতুন অবস্থায় যদি কারো কমেন্ট বক্সে দিয়ে থাকি যে নাইস নাইস ভিডিও, এরকম আমাকে অনেক কমেন্ট করে। একটা ভিডিওতে আপনি যখন মানে ভিডিওটা আমি আপলোড করি, সেখানে লেখা কমেন্টের থেকে মানে স্টিকার কমেন্টই বেশি থাকে। একটা জিনিস মনে রাখবেন, এই সমস্ত কমেন্ট কিন্তু বর্তমানে কোনো কন্টেন্ট ক্রিয়েটর পছন্দ করেন না, বা আপনিও করেন না। যখন ওই স্টিকার কমেন্টের জায়গায় আপনি সুন্দর একটা লেখা লিখবেন, বা 3 সেন্টেন্সে বা 3 লাইনের একটা আন্ডারলাইন লিখে আপনি একটা কমেন্ট করবেন, তখন কিন্তু মোটামুটি ওইখানে ভালো একটা সাড়া দিবে আপনাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রিয় বন্ধুরা, মানে যা কষ্ট করার কিন্তু আপনাকে নতুন অবস্থায় কষ্ট করতে হবে। যখন আপনার আইডিটা বড় হয়ে যাবে, তখন তেমন বেশি একটা কষ্ট নাই, এই আর কি। তখন দেখবেন মানে দিনে 200, 400, 100, 200 ফলোয়ার আসতেছে আছে। মানে এভাবেই আস্তে আস্তে কিন্তু ফলোয়ারটা বেড়ে যায়। আর যখন আপনি প্রথমে বলছি যে যখন আপনি 10,000 ফলোয়ার হয়ে যাবে, তখন কিন্তু আপনি একটা ইনকাম করার সোর্স পেয়ে যাবেন। কারণ ফেসবুক আপনাকে বিভিন্ন মনিটাইজেশন দিবে, স্টার মনিটাইজেশন দিবে, কন্টেন্ট মনিটাইজেশন দিবে। তো এইগুলো দেওয়ার পর এখান থেকে মোটামুটি ভালো একটা আর্নিং পাবেন আপনি। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় প্রিয় বন্ধুরা। তো যাই হোক, যদি ভিডিওটা আপনাদের মনের মধ্যে একটুটুকু দোলা দিয়ে থাকে, অবশ্যই ভালোবাসা দিয়ে মানে পাশে থাকবেন। আর আমার মানে যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে প্রচুর পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য। কারণ একদিনে তো বেশি ফলো দেওয়া যায় না। যদি আমি অতিরিক্ত হারে ফলো দিতে যাই, তখন কিন্তু ব্লক খাই বা আমাকে ফলোয়ার হাইড করে দেয়। তো সেই ক্ষেত্রে যদি কেউ আমাকে ফলো দেন, আপনারা হয়তো বা একটু সময় লাগবে আপনাদের ফলোটা ব্যাক করতে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। আর চেষ্টা করি আমি সবসময় আপনাদেরকে ইনফরমেশনমূলক কিছু তথ্য দেওয়ার জন্য। যদি এরকম তথ্যের প্রয়োজন হয় বা ফেসবুক বিষয় নিয়ে যদি কোনো জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাকে বলতে পারবেন। আমি নির্দ্বিধায় আপনাদেরকে আমি যতটুকু জানি আপনাদেরকে ঠিক ততটুকু জানার একটা সিস্টেম করে দেব। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আসলে লং ভিডিও সবাই দেখতে চায় না, তবে আমি মনে করবো যে লং ভিডিও ছাড়াটাই উত্তম। কারণ লং ভিডিও যদি আপনি ছাড়েন, তাহলে আসলে এখান থেকে ভালো একটা এঙ্গেজমেন্টও পাওয়া যায়। কারণ কি, লং ভিডিওতে ভিউ হইলে মোটামুটি ভালো একটা সুন্দরই হয়। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আর বড় করবো না, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আপনি মিশারা কিছুই দিন না। আমি ইশারা দিছি না আমার